আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের সূচক ও লগারিদম অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আর যারা নতুন আমার চ্যানেলে আসো ওই ক্লাসগুলো দেখছো, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দুইটা ডাটা দিয়েছে, আলোকে আমাদের খ এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্ন বলছে এইটা সমান সমান এইটা হলে আমাদের অ এর মান বের করতে বলছে। সো ক নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে এইটা লিখেছি, এইখান থেকে আমাদের দেখো জাস্ট অ এর মান বের করতে বলছে। সো দেখো, সূচকের ক্ষেত্রে ইকুয়াল টার্ম যদি দেওয়া থাকে, দুই পাশে যদি সমান সমান কোনো কিছু দেওয়া থাকে, আমাদের যেভাবে সমাধান করতে হয় উভয় পাশের বেসটা সেম করব। দেখো, এই পাশে বাম পাশে বেস ভিত্তিটা হচ্ছে দেখো জাস্ট ওয়াই আছে, বাট এই পাশে দেখো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই দুইটা গুণ অবস্থায় আছে। যে কাজটি করতে হবে আমাদের, এই পাশে দুইটা বেসকে আমরা একটা বেসে কনভার্ট করব। সো বাম পাশে একটা ভিত্তি ওয়াই আছে, সেহেতু এটাকে এভাবে রেখে দেই, বাম পাশে কোনো কিছু করব না, বুঝতেছো? ইকুয়াল দেখো, এইখানে রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই আছে। সো সূচকের ক্ষেত্রে দেখো রুট ওভার সামথিং থাকলে সেটাকে পাওয়ার আকারে আমরা হাফ এভাবে কিন্তু লিখতে পারবো। সেহেতু দেখো এই ওয়াই এর উপর পাওয়ার কিন্তু আমরা হাফ দিতেই পারি, এর উপর পাওয়ার আছে হচ্ছে ওয়াই। সো বাম পাশে এটাকে এভাবে রেখে দেই, যেভাবে আছে এভাবে হচ্ছে রেখে দেই। আর এই পাশে দেখো হচ্ছে দুইটা বেজ যদি সেম হয়, দেখো লগের সূচকের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, দুইটা বেজই যদি সেম থাকে এবং গুণ অবস্থায় থাকে, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি, আর পাওয়ার গুলো যোগ আকারে লিখতে পারি। এইখানে দেখো দুইটা বেজ সেম, দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো, আর পাওয়ার দেখো এরপরে ওয়াই এর পরে কিছু নেই, মনে মনে ওয়ান আছে, কারো কিছু নাই মানে তার কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে এই ওয়ান এর সাথে হাফ যোগ হবে, ওয়ান প্লাস হচ্ছে হাফ, এরপর পাওয়ারটা হচ্ছে ওয়াই। যেভাবে সেভাবে রেখে দেয়, কোনো কিছু আর করবো না, পরের কাজ আছে। এইখানে দেখো হাফ প্লাস ওয়ান প্লাস হাফ যদি করি তাহলে হবে যে লসাগু করে নিচে হবে হচ্ছে টু, উপর হবে টু প্লাস ওয়ান, থ্রি একবারই লিখলাম। এরপর পাওয়ার কিন্তু ওয়াই আসি, বা এখানে দেখো হচ্ছে ওয়াই এর পরে পাওয়ার যেটা আসছে এভাবে রেখে দেয়। আর এই পাশে দেখো সূচকের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, পাওয়ারের পরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ার দুইটা গুণ অবস্থায় রাখতে পারবো। এই পাওয়ারের সাথে এই পাওয়ার হচ্ছে গুণ হবে, তাহলে ওয়াই এর সাথে 3 / 2 এর সাথে ওয়াই গুণ হলে হবে 3y/2। দেখো আমাদের উভয় পাশের বেস কিন্তু ভিত্তি কিন্তু সেম হচ্ছে। উভয় পাশে দেখো, উভয় পাশে বেস যদি সেম থাকে তখন উভয় পাশ থেকে বেসটা উঠে যাবে, এই পাওয়ার সমান সমান এই পাওয়ার, দুইটা পাওয়ার সমান করে লিখতে পারবো। তাহলে দেখো এই দুইটা বেস সেম, উভয় পাশ থেকে ওয়াই উঠে দিতে পারবো, তাহলে এই পাওয়ার সমান সমান আমরা এই পাওয়ার লিখতে পারবো, কিন্তু আমরা লিখতে পারবো বা ওয়াই রুট ওভার ওয়াই ইকুয়াল হচ্ছে 3y ডিভাইডেড হচ্ছে 2। এবার দেখো আমরা যে কাজটা, এই পাশে ওয়াই আছে এই পাশে ওয়াই আছে, উভয় পাশে ওয়াই উঠে যাবে, মানে এই ওয়াই এই পাশে আসলে ওয়াই ডিভাইডেড ওয়াই হবে, একবারে কাটা দিলাম সেটা। তাহলে দেখো বা এখানে থাকতেছে রুট ওভার ওয়াই ইকুয়াল হচ্ছে 3/2। আমাদের রুট ওভার ওয়াই দরকার নেই, আমাদের জাস্ট ওয়াই এর মান বের করতে বলছে, সেহেতু রুট ওভার এ পাশে পাঠিয়ে দিলে বা উভয় পক্ষে বর্গ করতে পারো, বা রুট এ পাশে উঠে দিলে আসবে হচ্ছে ওয়াই ইন্টু স্কোয়ার হয়ে যাবে 3/2। এরপর হচ্ছে স্কোয়ার, বা অথেব, বা দিব না, অথেব ওয়াই এর মান আসবে হচ্ছে 3 এর পরে স্কোয়ার মানে হচ্ছে 9 ডিভাইডেড 2 এর পরে স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 9/4। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো। এসএসসি ব্যাচ 26 তোমরা হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত, যে তোমাদের এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময় হবে কি হবে না এইটা নিয়ে দুশ্চিন্তায় আসো, বাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। কিন্তু সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক এসএসসি ব্যাচ 26 তোমাদের জন্য কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অপেক্ষা করতেছে না। তোমাদের পূর্ববর্তী এসএসসি 25 এর পরীক্ষার্থীদের ভেতর ফেলের হার ছিল 31% বেশি, অর্থাৎ 6,660,000 জন স্টুডেন্ট পাশই করতে পারে। এদের ভেতর সবচেয়ে যে বিষয় ফেল করে সে বিষয়টা হচ্ছে গণিত।
কিন্তু মজার বিষয়টা হচ্ছে গণিতে শুধু শুধু পাস করা এবং এ প্লাস পাওয়া নয়, বরং 100-তে 100 পাওয়া সম্ভব, যেমনটি আমি পেয়েছিলাম। এই গণিতের ভয়কে দূর করতে এবং গণিতে 100-তে 100 পাওয়ার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল ম্যাথ লাস্ট টাইম কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জেনারেল ম্যাথের শর্ট সিলেবাসে থাকা 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 584টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায়ের টপ 100টি এমসিকিউ সমাধান এবং টপ 50টি করে সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছ। আর যারা হায়ার ম্যাথের পরীক্ষার্থী আছো, তোমাদেরও উচ্চতর গণিত নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হায়ার ম্যাথ লাস্ট টাইম প্রিপারেশন কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 496টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায় থেকে আসা টপ 100টির বেশি এমসিকিউ সমাধান এবং প্রত্যেকটা অধ্যায়ের টপ 50টির বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকা। আর যারা এই দুইটা কোর্স একসাথে কিনবে, তোমাদের জন্য 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র 599 টাকায়। এই কোর্সটি কেনার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আর ম্যাথের ভয়কে দূর করো। দেখো এবার তাহলে হচ্ছে খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি মাইনাস পি কিউ আর হচ্ছে 0। আর এইটা দেখো পি কিউ কোন জায়গায় আছে, এখানে পি কিউ আর সমান্তরাল হচ্ছে 1 নম্বরের উদ্দীপক থেকে আমাদের এই প্রমাণটা করতে হবে। সো দেখো তাহলে প্রমাণ করে দেই। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের হচ্ছে সূচক এবং লগারিদম দুইটা অনুশীলন থেকে একটা এই প্রশ্নটা একটা মিক্সড করে দিয়েছে। সো এটা তোমাদের বইয়ের ম্যাথ, দুইটাই বইয়ের ম্যাথ ছিল, একটু মিক্সড করে দিয়েছে। যাই হোক, যেগুলো দেয়া আছে দেখো 1 নম্বর উদ্দীপকে p - 1 সমান সমান যেটা দেয়া আছে লিখছি, q - 1 সমান সমান যেটা দেয়া আছে সেটা লিখছি, r - 1 সমান সমান যেটা দেয়া আছে সেইটা লিখছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের কি মান বের করতে বলছে, pq, এটা pq জাতীয় কিছু থাকবে। সো একটা কাজ করি, আমাদের 1 তো দরকার নেই, 1টা আমরা হচ্ছে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখো আমাদের একটা উপকার হবে। তাহলে p 1 কে এই পাশে পাঠালে +1 হবে, এখানে হচ্ছে log a বেস হচ্ছে পাওয়ার হচ্ছে bc। এইবার একটা জিনিস খেয়াল করো, 1 আমরা কি করতে পারি, দেখো 1 এর পরিবর্তে আমরা জানি হচ্ছে log এর যদি বেস এবং ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে কিন্তু ওর মানটা 1 হয়। সো এই 1 এর পরিবর্তে আমরা এমন একটা জিনিস করব যেন হচ্ছে এইটার সাথে হচ্ছে পাওয়ার, এইটার পাওয়ার তিনটা পাওয়ার সেম হয়। একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বিসি আছে, এখানে হচ্ছে সিএ, এখানে এবি, সব কিছু আছে, জাস্ট একটা একটা করে মিসিং আছে, এবিসি হবে। কিন্তু এইখানে দেখো কি আছে, বিসি আছে। এইখানে যদি কোনোভাবে এ আনতে পারি তাহলে কিন্তু এবিসি হবে, এখানে কোনোভাবে বি আনতে হলে এখানে এবিসি হবে, এখানে কোনোভাবে সি আনতে হলে এবিসি হবে। সো একটা কাজ করতে পারি, দেখো আমরা যদি এই 1 এর পরিবর্তে হচ্ছে log a বেস a করি তাহলে দুইটা লগ যোগ আকারে থাকবে, দুইটা ভিত্তি সেম হবে, তখন পাওয়ার কিন্তু হচ্ছে এবিসি হবে। সো যে কাজটি করব, দেখো p 1 এর পরিবর্তে আমরা লগ বসাবো হচ্ছে log a বেস, এইটা যে বেস আছে সেটা বসাবো, আর পাওয়ার অবশ্যই এটা দিতে হবে, কারণ হচ্ছে log এর ক্ষেত্রে হচ্ছে log m বেস n এর মান কিন্তু হচ্ছে 1 হবে, মানে ভিত্তি হচ্ছে m, এর পাওয়ার যদি m হয় সেটার মান হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 এর পরিবর্তে হচ্ছে আমরা এইটার সাথে মিলানোর জন্য হচ্ছে log a বেস a লিখতে পারবো, প্লাস হচ্ছে log a bc। এবার একটা জিনিস খেয়াল করো, দুইটা লগের দেখো ভিত্তি সেম হলো, এবং তাহলে কি হবে, পাওয়ার গুলো আশা করি যোগ হবে, আমি লিখে দেখালাম না। তাহলে দেখো বা p সমান সমান কি হচ্ছে, দুইটা হচ্ছে লগের ভিত্তি সেম, সেহেতু দুইটা লগের ভিত্তির পরিবর্তে একটা লিখবো log a, আর পাওয়ার গুলো কি হবে, তাহলে যোগ আছে, পাওয়ার গুলো তাহলে গুণ হবে, তাহলে a আর হচ্ছে bc গুণ হলে হবে হচ্ছে abc। তাই তো অনুরূপ ভাবে এই কাজটি আমরা এইখানে সব জায়গায় হচ্ছে করব। তাহলে এইখানে যদি করি, দেখো 1 কে হচ্ছে এই পাশে পাঠাও তাহলে হবে হচ্ছে +1 প্লাস হচ্ছে log b c a। এইবারে 1 এর পরিবর্তে কি বসাতে পারি, দেখো 1 এর পরিবর্তে কি এটাই বসাবো log a বেস a, না এইটার ভিত্তি যেটা সেইটাই বসাবো, তাহলে এইটার a log এর ভিত্তি দেখো হচ্ছে b, সেহেতু log এর ভিত্তি বসাবো হচ্ছে বেসটা বসাবো হচ্ছে b, আর আমাদের পাওয়ারটাই b দিতে হবে, কারণ
ভিত্তি এবং হচ্ছে পাওয়ার সেম হলে ওই লগের মান 1 হয়েছে, 1 এর পরিবর্তে বসেছি, প্লাস এইখানে হচ্ছে লগ বি সি এ। এবার দেখো সেম এইটার মধ্যে হবে যে দুইটার হচ্ছে বেস সেম, আর তাহলে হচ্ছে পাওয়ার গুলো তাহলে যোগ হবে। কিউ সমান সমান আসবে হচ্ছে দেখো দুইটা বেসের পরিবর্তে হচ্ছে লগ বির পরিবর্তে একটা লিখলাম, আর পাওয়ার গুলো গুণ হবে, সরি যোগ আছে তাহলে পাওয়ার গুলো গুণ হবে, তাহলে একটু সাজিয়ে লিখলাম, এটার সাথে এটা গুণ হলে হবে এ বি সি। অনুরূপ ভাবে এটাকে সেম কাজটি করব, -1 কে হচ্ছে এই পাশে পাঠালে কিন্তু হচ্ছে +1 হবে, প্লাস হচ্ছে লগ সি বেস এ বি। তাই তো এর কি অনেক পরিবর্তে কি আমরা হচ্ছে লগ বি বেস বি বসাবো না, এবার হচ্ছে এইখানে বেসটা কত, ভিত্তিটা কত সি, সেহেতু অনেক পরিবর্তে আমরা বসাবো হচ্ছে লগ সি, সি বেস হচ্ছে সি, ভিত্তি সি, আর হচ্ছে পাওয়ারটা হচ্ছে সি, এবার হচ্ছে লগ সি আছে এ বি। অনুরূপ দেখো দুইটার হচ্ছে বেস সেম, সেহেতু দুইটা বেসের পরিবর্তে একটা বেস লিখবো, আর যোগ যেহেতু আছে পাওয়ার গুলো তাহলে কিন্তু হচ্ছে গুণ হবে, পাওয়ার গুলো একটু সাজিয়ে লিখলে হবে এ বি সি। এবার অনেকে কি করবে জানো, যেহেতু দেখো খনার প্রশ্নে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি মাইনাস পি কিউ আর আছে, তাই তো অনেকে কি করবে, এখন লিখবে হচ্ছে বাম পক্ষ লিখবে, তারপরে পি কিউ গুণ করবে, তারপরে যোগ করবে হচ্ছে কিউ আর, আবার হচ্ছে আর পি। এইভাবে যদি করতে যাও তুমি মিলাতে পারবে না, সন্দেহ আছে, অনেক জটিল হবে। আর একটা জিনিস খেয়াল করো, এইটা যদি পি কিউ এর মান যদি বসে তাহলে লগ এ লগ বি লগ সি মানে লগ থেকে যাবে, লগ ফাংশন থেকে যাবে, বাট প্রশ্নে কি প্রমাণে কি কোনো জায়গায় লগ আছে, ভালো করে খেয়াল করো, প্রমাণে কিছু লগ আছে, লগ নাই। সো আমাদের যে কাজটি করতে হবে, লগকে আমাদের সূচকে কনভার্ট করতে হবে, ভালোভাবে বুঝো। এই প্রশ্নটা হচ্ছে সূচক ও লগারিদম দুইটা অনুশীলনে তোমাদের হচ্ছে মিক্সড করে এই প্রশ্নটা দিয়েছে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই লগ থেকে আমাদের সূচকে কনভার্ট করতে হবে। সো লগ থেকে সূচকে কিভাবে কনভার্ট করে এই পাশে একটু দেখে দেন। ধরো তোমার কাছে দেয়া আছে, এভাবে দেয়া আছে, ধরো লগ এ বেস সি, পাওয়ার হচ্ছে ভিত্তি এ আর পাওয়ার হচ্ছে সি সমান সমান, আচ্ছা বি দিলাম, পাওয়ার হচ্ছে ধরো বি সমান সমান যদি সি দেয়া থাকে, লগ থেকে সূচকে কনভার্ট করার নিয়মটা হচ্ছে, এই লগ থেকে সূচকে কনভার্ট করার নিয়মটা হচ্ছে বেস যেটা বেস থাকবে, যেটা ভিত্তি থাকবে লগের, সেটা ওইভাবে ঠিক রেখে দেবে, আর এই পাশে যেটা ইকুয়াল থাকবে সেই ইকুয়ালটা এই ভিত্তির পরে আসবে, ভিত্তির পরে আসবে, আর ভিত্তির পরে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা হচ্ছে এই পাশের হচ্ছে ডান পাশে ইকুয়াল চলে যাবে। সো বুঝতে পারছো, লগ এ যার ভিত্তি হচ্ছে এ, তার পাওয়ার হচ্ছে বি, ইকুয়াল হচ্ছে মান হচ্ছে সি আছে, এটাকে লগ থেকে হচ্ছে সূচকে করার নিয়ম হচ্ছে লগের যে ভিত্তি থাকবে সেটাকে সেম রেখে দিবে। যে কাজটি করবে, এই পাশে হচ্ছে যেটা ইকুয়াল দেওয়া থাকবে লগ এ বেস বি বা লগ সামথিং হচ্ছে বেস হচ্ছে পাওয়ার, যেটা মান বা কিছু দেয়া থাকবে সেটা ওই বেসের উপর ভিত্তির উপর যাবে, আর যেটা পাওয়ার ছিল লগের ক্ষেত্রে ভিত্তির উপর পাওয়ার ছিল, সে পাওয়ারটা হচ্ছে এই ডান পাশে পার করে দেবে বা বাম পাশে পার করে দেবে। সো এইবার একটা খেয়াল করো, এখানে দেখো লগের বেস কত, লগের বেস এ, তাহলে আমাদের বেসটা ঠিকই থাকবে, আর ইকুয়াল এখানে হচ্ছে সি, ইকুয়াল কি দেয়া আছে পি, তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে লগে কনভার্ট সূচকে কনভার্ট করি, তাহলে কি বলছি, লগের বেসটা ঠিকই থাকবে, ভিত্তিটা সেম রেখে দেবে, এই লগের ভিত্তির উপর পাওয়ার আসবে কি ইকুয়াল সমান সমান যেটা দেয়া থাকবে, লগ এটা ইকুয়াল সমান সমান পি, সো এইটা হচ্ছে পাওয়ার আকারে আসবে, আর এটা হচ্ছে বি মানে পাওয়ার যেটা ছিল লগের ক্ষেত্রে সেটা এই পাশে আসবে, লগের পাওয়ার কি ছিল এ বি সি, আর এই পাশে আসবে হচ্ছে এ বি সি। বুঝতে পারছো তো? অনুরূপ ভাবে এইখানেও দেখো, এখানে হচ্ছে এই লগের হচ্ছে বেসটা হচ্ছে বি, বি কে এভাবে রেখে দিবে, বির উপর পাওয়ার আসবে হচ্ছে ইকুয়াল লগের পরে হচ্ছে যেটা সমান সমান দেয়া থাকবে কিউ চলে আসবে, আর আর এই পাশে আসবে হচ্ছে এই লগের পাওয়ারটা, মানে লগের পাওয়ারটা হচ্ছে এই পাশে চলে আসবে, লগের পাওয়ার এখানে হচ্ছে এ বি সি। অনুরূপ ভাবে এখানে সেম ইয়ে হবে, আর এখানে দেখো হচ্ছে বেসটা হচ্ছে সি, এরপর চলে আসবে হচ্ছে আর, আর এ বি সি হচ্ছে এই পাশে আসবে এ বি সি। বুঝতে পারছো লগ থেকে কিভাবে হচ্ছে সূচকে কনভার্ট করে। এখন কি করা যায় দেখো, এখন আমরা যে কাজটি করব দেখো, আমরা এ বি সি মিলানোর চেষ্টা করবো, বাট এর পর হচ্ছে পি, এর পাশে কিউ, এর পাশে আর, সেহেতু আমরা যে কাজটি করবো বাম পাশে জাস্ট এ বি সি কে রাখবে, এটা একবার তোমাদের হচ্ছে সূচকের একবার হুবহু এখন বইয়ের ম্যাথ বলা যেতে পারে। সেহেতু কি করব, আমাদের বাম পাশে জাস্ট এ আনবো, বাম পাশে বি, বাম পাশে সি, বাট এইখানে একটা খেয়াল করো,
এরপর পাওয়ার কিন্তু পি আছে। সো পি কে আমরা সরাবো, কিভাবে সরাতে পারি? উভয় পক্ষে হচ্ছে পি দ্বারা ভাগ করো, বা পি কে এই পাশে পাঠালে 1/p হবে, যেটা লেখো উভয়কে পি দ্বারা ভাগ করলে এখানে 1 হবে, আর এখানে ধরো পাওয়ার আছে 1, তাহলে এ বি সি পাওয়ার কি পি দ্বারা ভাগ করলে হচ্ছে 1/p হবে। বা এইভাবে ভাবতে পারো পি আছে এই পাশে, ওই পাশে শুধু পাওয়ারে পাঠালে 1/p হবে। এইটাকে এবার 1 নম্বর সমীকরণ দেওয়া আমাদের লাগবে। অনুরূপ ভাবে এই পাশে জাস্ট বি কে রাখবো, কিউ কে এই পাশে পাঠানো হচ্ছে এ বি সি, এর পাওয়ার কিন্তু হয়ে যাবে হচ্ছে কিউ আছে, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে কিউ। অনুরূপ ভাবে এই পাশে জাস্ট সি কে রেখে দেবো, তাহলে আর কে এই পাশে পাঠানো হচ্ছে এ বি সি, এরপর পাওয়ার হবে হচ্ছে 1 ডিভাইডেড আর, এটাকে 2 নাম্বার সমীকরণ দেই, এইটাই হচ্ছে 3 নাম্বার সমীকরণ দেই। সো বুঝতে পারছো তো? এরপর যে কাজটি করবো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ গুণ করবো। কেন? এ বি সি দেখো বাম পাশে এখানেও এবিসি আছে, সেহেতু দুই পাশে হচ্ছে বি সেম হবে। আমাদের কিন্তু প্রমাণে দেখো হচ্ছে এবিসি নাই, যদি এবিসি থাকতো তখন আমাদের যোগ বা অন্য কিছু করতে হতো, বাট আমরা যেহেতু এবিসি নাই সেহেতু বাম পাশে এবং ডান পাশে দুইটার হচ্ছে আমরা বেস সেম করবো। যখন বেস সেম হবে তখন এবিসি উঠে যাবে, প্রমাণে কিন্তু এবিসি নাই, সেহেতু 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ গুণ করি। লেখা হচ্ছে 1 নাম্বার গুণ 2 নাম্বার গুণ হচ্ছে 3 নাম্বার গুণ করি। তাহলে দেখো বাম পাশে আসবে এ বি সি, এখানে দেখলাম এ বি সি, আর ডান পাশে এটার সাথে গুণ হবে, দেখো এ বি সি পাওয়ার হচ্ছে 1/p, এর সাথে গুণ হবে হচ্ছে এটা এ বি সি, এর পাওয়ারটা হচ্ছে 1/q, এর সাথে গুণ হবে হচ্ছে এটা এ বি সি, এর পাওয়ার হচ্ছে 1/r। তুমি যে কাজটি করতে পারি একটু মিশিয়ে দেয়, এখন এগুলোর দরকার না, একটু উপরের দিকে তাহলে লিখি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই পাশে এবিসি আছে, এবিসি কে হচ্ছে এভাবে রেখে দেয়, বা এ বি সি কে রেখে দেয়। এইবারে দেখো এইখানে বেস দেখো এবিসি, এইখানে বেস এবিসি, এইখানে বেস এবিসি, সো তিনটা বেস সেম আর গুণ অবস্থা আছে, তাহলে গুণ অবস্থা থাকলে কি তিনটা বেসের পরিবর্তে একটা বেস লিখবো এ বি সি, আর পাওয়ার গুলো গুণ অবস্থা আছে, তাহলে পাওয়ার গুলো কিন্তু যোগ হবে, যদি যোগ অবস্থা থাকতো পাওয়ার গুলো গুণ হতো, আর এখন গুণ অবস্থা আছে কিন্তু, তাহলে এইটা পাওয়ার এই পাওয়ার তিনটা হচ্ছে যোগ হবে, তাহলে 1 ডিভাইডেড হচ্ছে পি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড কিউ, আর হচ্ছে প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে আর। এই একটা জিনিস খেয়াল করো, এই পাশের আর এই পাশের বেস কি সেম আসেনি? সেম আছে তো, তাহলে দেখো এই পাশে হচ্ছে এবিসি, এর পাওয়ার কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে, আর এবিসি এর পাওয়ার কিন্তু এই পুরোটুকু। আমরা কি করবো, উভয় পাশের বেস সেম হয়েছে, সেহেতু উভয় পাশ থেকে হচ্ছে বেস তুলে দেবো। আমাদের কিন্তু প্রমাণে দেখো এবিসি নাই, তাহলে দেখো এই পাশ থেকে এবিসি, এই পাশ থেকে এবিসি তুলে দিলে এই পাওয়ার সমান সমান এই পাওয়ার লিখতে পারবো, তাহলে 1 সমান সমান লিখতে পারবো হচ্ছে এইটা, এই পাওয়ার 1 ডিভাইডেড পি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড কিউ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড আর। তাই তো, এখন একটা কাজ করবো, এখন কিন্তু প্রমাণ এখন আসেনি, এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, আর এখানে কিন্তু ভাগ অবস্থা আছে। যে কাজটি করতে পারি, দেখো 1 ইকুয়াল হচ্ছে, যেহেতু ভগ্নাংশ আকার আছে আর যোগ আছে, আমরা লসাগু করি, লসাগু যদি করে নিচে হবে পি কিউ আর, এখানে হবে এটা দ্বারা ভাগ করলে পি কিউ আর এর সাথে গুণ করলে হবে পি কিউ, প্লাস এখানে হবে হচ্ছে পি আর, প্লাস এখানে হবে হচ্ছে সরি এখানে হবে হচ্ছে পি বাদ যাবে, তাহলে কিউ আর হবে, এখানে এইটাতে এটাকে ভাগ করলে হবে হচ্ছে পি কিউ এর সাথে গুণ করলে হচ্ছে পি কিউ হবে। এবার একটা আমরা আর আর গুণ করে, ধরো নিচে কিছু না 1 আছে, তাহলে দেখো 1 এর সাথে এটা গুণ করলে একটু সাজিয়ে লিখবো, প্রথমে লিখবো প্রমাণের মতো পি কিউ, তারপর হচ্ছে কিউ আর, তারপর হচ্ছে আর পি ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে পি কিউ আর। একটু প্রমাণের মতো করে লিখে দেখো, পি কিউ আর কিন্তু দেখো বাম পাশে আর ডান পাশে 0 আছে, অতএব প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে পি কিউ, এরপর আছে হচ্ছে কিউ আর, তারপরে আছে হচ্ছে আর পি। এই পি কিউ আর এই পাশে আসলে মাইনাস হবে, যেহেতু প্লাস আছে পি কিউ আর, ইকুয়াল কি হবে, ইকুয়াল কিন্তু 0 হবে। আর এইটা আমাদের দেখো এই কাঙ্ক্ষিত, এইটা কিন্তু প্রমাণ করতে বলছে, এইটা কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলছে, আর এইটা কিন্তু হচ্ছে প্রমাণিত, লিখলাম প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। এবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণনার প্রশ্নে কি বলছে, জি অফ এক্স সমান সমান হচ্ছে লন ওয়াই হলে জি অফ এক্স এর আমাদের
রেঞ্জ বের করতে বলছে, আবার ওয়াই সমান সমান উদ্দীপক দিয়ে আছে, দেখো এইটা দিয়ে আছে। সো এই প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। তাহলে দেখো ওয়াই সমান সমান যেটা দিয়ে আছে এইটা লিখেছি, অতএব জি অফ এক্স সমান সমান গণার প্রশ্ন হচ্ছে লন ওয়াই। তাহলে আমি কি করতে পারি দেখো, বা জি অফ এক্স লন এই ওয়াই এর পরিবর্তে যেটা দেয়া আছে সেটা বসাতে পারি। লন অফ ওয়াই দেয়া আছে দেখো হচ্ছে √5 মাইনাস এক্স ডিভাইড হচ্ছে √5 প্লাস এক্স, এইটা দেয়া আছে। এইটা কি বলছে, এই ফাংশনের আমাদের জি অফ এক্স লন এই ফাংশনের আমাদের হচ্ছে রেঞ্জ বের করতে বলছে। সো রেঞ্জ জিনিসটা কি একটু তোমাদের যদি বোঝায়, রেঞ্জ মানে কি, ধরো একটা ফাংশনের রেঞ্জ দেওয়া আছে, ধরো এটা একটা ফাংশন বা একটা মেশিন বা একটা ব্যালেন্ডার মেশিন, তোমাদের বোঝার সুবিধার্থে বলতে পারি। সো ব্যালেন্ডার মেশিনের ভিতর কি দেওয়া হয়, নর্মালি হচ্ছে আমি জুসের কথা একটু বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো ব্যালেন্ডারের ভিতর যদি আম দেওয়া হয়, পাকা আম যদি দেওয়া হয়, সেইটা কিন্তু হচ্ছে আউটপুট হিসেবে কি দেয়, ইনপুট যদি এর ভিতর হচ্ছে আম দেয়, আউটপুট হিসেবে আমের জুস দেয়। সো ধরো ফাংশনের ভেতর হচ্ছে ইনপুট হচ্ছে ধরো দেয় হচ্ছে আম, এইখান থেকে আউটপুট হিসেবে কি বের হয়, জুস বের হয়, তাই তাই তো। সো মানে এই ব্যালেন্ডার বা ফাংশনের ভেতরে যেটা দেয়া হয় ইনপুট, এইটাকে মূলত হচ্ছে এক্স বলা হয়, এক্স ধরা হয়। আর আউটপুট যেটা দেয় সেটা হচ্ছে রেঞ্জ, মানে সরি ওয়াই। আর এক্স কে বলা হচ্ছে ডোমেন, আর ওয়াই কে বলা হয় জুস। একটু জিনিস খেয়াল করো, আম যদি না দিতাম তাহলে কিন্তু জুস পেতাম না, সেহেতু এই জুস কিন্তু এই আমের উপরে ডিপেন্ড করতেছে, তাই তো। আম দিচ্ছ দেন জুস হচ্ছে, এমনি এমনি তো জুস বের হবে না। কিংবা আবার অন্যভাবে কল্পনা করতে পারো, যে উল্টাভাবে চিন্তা করতে পারো, এর ভিতর দিচ্ছ জুস, ওইখান থেকে আস্ত আম বের হবে, সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে এক্সটা একটা স্বাধীন চলক, ওয়াইটা একটা পরাধীন, মানে এক্স এর উপরে ওয়াই ডিপেন্ড করতেছে। এক্স মানে কি, এক্স কে আমরা মূলত হচ্ছে ডোমেন বলে থাকি, এটা হচ্ছে ডি লিখলাম ডোমেন, আর এই ওয়াইটা হচ্ছে রেঞ্জ। তো আরেকটা জিনিস এখান থেকে একটা বুঝতে পারলা, এক্স চলকটা হচ্ছে ডোমেন, ডোমেন একটা স্বাধীন, তুমি ইচ্ছা মতো বসাতে পারো, যতগুলো হচ্ছে সংজ্ঞায়িত মান আসবে বা এই ব্যালেন্ডারের ভিতর যত যত জিনিস দিতে পারো সকলে হচ্ছে এক্স এর মান। কিন্তু এই এক্স এর মানের উপরে ওয়াই এর মান ডিপেন্ড করতেছে, ওয়াই এর মান মানে কি রেঞ্জ, এক্স এর মানের উপরে কিন্তু হচ্ছে রেঞ্জটা ডিপেন্ড করতেছে। তাহলে এই ফাংশনের আমরা রেঞ্জ কিভাবে বের করব, আমাদের যে কাজটি করতে হয় আশা করি তোমরা জানো, বাম পাশে আমরা হচ্ছে এক্স কে আনবে, যেভাবে হোক, যত বড় ফাংশন দেওয়া থাক, যত বড় সমীকরণ দেওয়া থাক না কেন, বাম পাশে আমরা এক্স কে আনবো, আর ডান পাশে যা হয় হোক, তখন আমরা বুঝতে পারবো এক্স এর কোন কোন মানের জন্য হচ্ছে ওয়াই এর মান গ্রহণযোগ্য হবে, সেটাই কিন্তু হচ্ছে রেঞ্জ। সো আশা করি বুঝাতে পারছি যে রেঞ্জ কিভাবে আমরা পেতে পারি। তাহলে আর ধরা লাগে, সো রেঞ্জের ক্ষেত্রে আমরা একটু ধরা লাগে। সো ধরি যেহেতু জি অফ এক্স সমান সমান ওয়াই দিয়েছে, আমরা নর্মালি হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে এফ অফ এক্স এর ফাংশনকে বা হচ্ছে জি অফ এক্স এর ফাংশনকে ওয়াই ধরে দেখি। বা দেখো প্রশ্নে কিন্তু হচ্ছে ওয়াই দেওয়া আছে, সেহেতু ওয়াই ধরলে একটু ঝামেলা হবে, সেহেতু আমরা ধরতে পারি, দেখো ধরি জি অফ এক্স সমান সমান হচ্ছে এক্স চলকতে আছে, ওয়াই চলক আমরা জেড ধরতে পারি, ধরলাম। তাহলে একটু এই পাশে এখন হিসাব করে দেখো, তাহলে যেহেতু ধরছি জেড সমান সমান কিন্তু লন এটা লিখতে পারবো, লন জেড সমান সমান লিখতে পারবো লন √5 মাইনাস হচ্ছে এক্স ডিভাইড হচ্ছে √5 প্লাস হচ্ছে এক্স, তাই তো। এইবার একটা জিনিস খেয়াল করো, আমাদের যে ভাবি হোক এক্স চলককে বাম পাশে আনতে হবে, আর বাকি সবগুলোকে ডান পাশে পাঠাবো। সো কিভাবে আমরা বাম পাশে আনতে পারি, সো তোমরা জানো হচ্ছে লনের ভিতর যদি এরকম কিছু থাকে, লনকে যদি এই পাশে আনো ই টু দি পাওয়ার হচ্ছে জেড হয়ে যাবে, আর লন এখান থেকে উঠে যাবে। তো কিভাবে হয় এটা আমি একটু দেখে দিচ্ছি তোমাদের, দেখো আশা করি জানার কথা হচ্ছে লন লক ই ভিত্তি, যেটা লক ই ভিত্তি ধরো দেওয়া আছে হচ্ছে এ, এইটাই মানে হচ্ছে লগ ই ভিত্তি, মানে হচ্ছে যে লগের হচ্ছে বেসটা হবে ই, সেটাকে কিন্তু লন বলা হয়, বুঝতে পারছো। লন মানে কি, লগ ই ভিত্তি পাওয়ার এখানে এ থাকলে এখানে এ হবে, এটা তো বুঝতে পারছো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু লগ থেকে সূচকে কনভার্ট করলে কিন্তু লগ বা লন এখান থেকে উঠে যাবে, বুঝতে পারছো তো, মানে লগ থেকে সূচকে কনভার্ট করলে কিন্তু লগটা উঠে যাবে, আর এখান থেকে হচ্ছে এক্স থেকে হচ্ছে লনটা উঠে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, বা জেড ইকুয়াল হচ্ছে এই লনের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, লগ
ই টু দি পাওয়ার এর এর পাওয়ার কত আছে যেটাতে আছে সেটা লিখবো রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার 5 প্লাস হচ্ছে এক্স। তাই তো এবার আমরা হচ্ছে লগ থেকে হচ্ছে সূচকে কনভার্ট করব। দেখো লগ থেকে সূচকে কিভাবে কনভার্ট করে দেখো, লগ এ বেস বি সমান সমান সি থাকে। এটা হচ্ছে এর আগেও দেখাচ্ছি আবার দেখাচ্ছি। লগ থেকে সূচকে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই লগের যে বেসটা ওটাকে ঠিকই রেখে দেবে ইকুয়াল লগ এ বেস বি, মানে ভিত্তি ভিত্তি যেটা থাকে পাওয়ার যেটা থাকে ওইটা সমান সমান যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই বেজের উপরে আসবে, আর লগের যে পাওয়ার সেটা আরেক পাশে চলে যাবে। বুঝতে পারছি তো? এইবার দেখো এ লগের বেস কত, এ লগের বেস হচ্ছে ই, তাহলে ইর পর চলে আসবে ইকুয়াল যেটা দেওয়া থাকবে সেটা। তাহলে তাহলে এই পাশে কি আসবে, ইর পর চলে আসবে এইটা, মানে ইকুয়াল লগ এর পর হচ্ছে ইকুয়াল যেটা দেওয়া থাকবে সেটা চলে আসবে, ইর পর চলে আসবে হচ্ছে জেড, আর এইটা হচ্ছে আরেক পাশে চলে যাবে, আর এই পাওয়ারটা হচ্ছে আরেক পাশে চলে যাবে ডান পাশে। তাহলে জাস্ট পাওয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার 5 হচ্ছে এক্স। একটু বুঝালাম, কিন্তু তোমাদের পরীক্ষায় এবার এভাবে বোঝানো ভেঙে ভেঙে লেখা ডিরেক্ট তোমরা কি করবে, লন থাকলে আরেক পাশে পাঠালে হচ্ছে ই টু দি পাওয়ার যেটা থাকবে তার উপর পাওয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার যেটা আছে জেড আছে জেড পাওয়ার হয়ে যাবে। এখন বুঝছো? এখন কি করতে পারে দেখো, আর আর ছাড়া কিছু উপায় নেই। আর আর যদি গুণ করে দেখো তাহলে দেখো এইটার সাথে এইটা যদি গুণ করে দেখো ই টু দি পাওয়ার হচ্ছে জেড ইন্টু হবে হচ্ছে রুট ওভার 5 প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে জেড ইন্টু এক্স এর গুণ করে এক্স হয়, আর ইকুয়াল ওয়ানের সাথে এটা যদি গুণ করে তাহলে হবে রুট ওভার 5 মাইনাস হচ্ছে 1। এবার কি বলছি, আমাদের যে করি হোক বাম পাশে এক্স জাতীয় রাশিকে আনবো। সো দেখো এই পাশে কিন্তু হচ্ছে এক্স জাতীয় রাশি এইটুকু আছে, আর এই পাশে এক্স জাতীয় রাশি আছে, দুইটাকে এক পাশে করবো আর বাকিগুলোকে আরেক পাশে করবো। তাহলে দেখো বা ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স কে রেখে দিলাম, আর মাইনাস এক্স কে এই পাশে আনলে হবে প্লাস এক্স, আর এই পাশে রুট ওভার 5 আছে রেখে দিলাম, আর এইটাকে হচ্ছে এই পাশে পাঠালে মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টু হচ্ছে রুট ওভার 5 হবে। এবার কি বলছি, জাস্ট আমাদের বাম পাশে মেন টার্গেট হচ্ছে এক্স কে রাখা। এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, আমাদের দুইটা এক্স রাখার দরকার নেই, জাস্ট একটা এক্স নিব। তাহলে কি করব, এইখান থেকে এক্সটা কমন নিব, এইখান থেকে যদি এক্সটা কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে জেড প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে 1, আর এই পাশে আছে দেখো এই পাশে হচ্ছে রুট ওভার 5 কমন দিয়ে একবারে নিলাম, তাহলে এইখানে থাকবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে জেড। আমাদের এরকম গুণ করারও দরকার নেই, জাস্ট বলছি বাম পাশে এক্স কে রাখবো, জাস্ট এক্স কে রেখে দেবো। তাহলে বাম পাশে এক্স কে রেখে দেয়, আর এটা গুণ অবস্থা আছে এই পাশেই হলে কি ভাগ হয়ে যাবে, রুট ওভার 5 1 মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে জেড, এই পাশে পাঠালে এটা ভাগ হবে ই টু দি পাওয়ার হচ্ছে জেড প্লাস হচ্ছে 1। সো কি বলছে আমাদের, রেঞ্জ কিন্তু এক্স এর মানের উপরে ডিপেন্ড করে। এখন দেখো এক্স এর মান আমার কার উপরে নির্ভর করতেছে, জেড এর পরে। একটু ভালোভাবে খেয়াল করো, জেডটা আমরা ধরছি, জেডের একটা ইচ্ছা মতো মান হতে পারে প্লাস মাইনাস 1 0 প্লাস মাইনাস রুট ওভার ভগ্নাংশ, সকল মান হতে পারে। বাট এইখানে একটা জিনিস খেয়াল করো, কোন কোন মান এক্স এর জন্য গ্রহণযোগ্য হবে এগুলো একটু মিশাতে দেখো। তুমি ক্যালকুলেটর তুলে চেক করে দিতে পারো, দেখতে পারো ই ধরো রুট ওভার 5 আছে, তো এরপরে মাইনাস ই টু দি পাওয়ার মান কিন্তু একটা ই টু দি পাওয়ার মান আছে, ই টু দি পাওয়ার মান হচ্ছে 2.7 আর সামথিং, ক্যালকুলেটর তুলে দেখতে পারো হচ্ছে ই টু দি পাওয়ার একটা মান আছে। তাহলে ই টু দি পাওয়ার পরে হচ্ছে 2.7 বসালাম, এরপর পাওয়ার হচ্ছে জেড, আমরা জেড কিন্তু ধরছি যে ইচ্ছা মতো বসাতে পারি। সো ধরো জেড সমান সমান আমরা হচ্ছে 1 ধরলাম, ধরে ইচ্ছা মতো ধরলাম, তোমরা আবার ধরে চেক করতে পারো রেঞ্জ কোনটা কোনটা হতে পারে। ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে 1 যদি বসাই, এখানে 1 বসাতে হবে, নিচে দেখো ই টু দি পাওয়ার আছে 2.7 বসালাম, আর এর জেডের পরিবর্তে 1 বসালাম প্লাস হচ্ছে 1। তাহলে যদি এইটা ক্যালকুলেশন করো, যা একটা হচ্ছে রুট ওভার 5 মানে হচ্ছে রুট ওভার 5 রুট ওভার 5 মানে 2 পয়েন্ট সামথিং হবে, 2.7 থেকে ছোট হবে। ধরো এইটা রেজাল্ট একটা হচ্ছে নেগেটিভ মান আসবে, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলাম না, এইটার রেজাল্ট একটা নেগেটিভ মান আসবে। সো গ্রহণযোগ্য মান কিনতে হবে। সো ডোমেন বা রেঞ্জের ক্ষেত্রে ওই মানই গ্রহণযোগ্য হবে না যখন একটা অসংজ্ঞায়িত মান বা ইনফিনিটিভ মান আসে, বা হচ্ছে 1/0 অথবা 0/0, ওই মান গ্রহণযোগ্য হবে না। বাট প্লাস মাইনাস বা রুট ওভার যে মাইনাসও গ্রহণযোগ্য হবে। আবার তুমি এখানে হচ্ছে জেডের পরিবর্তে হচ্ছে এইখানে জেডের পরিবর্তে 0 বসাতে পারি, এইখানে যদি 0 বসে তাহলে কি হয়, এখানেও 0 বসাতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার 5 1
মাইনাস এখানে হচ্ছে যে কোনো পাওয়ারের পরে জিরো দিলে ওয়ান হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার উপরে হচ্ছে জিরো গুণ হচ্ছে নিচে যেটা থাকে এটা একটা জিরো আসলো। সো জিরো কিন্তু গ্রহণযোগ্য একটা মান, সংজ্ঞায়িত মান। এমনকি তুমি আমি চেক করে দেখতে পারো জেডের পরিবর্তে তুমি মাইনাস মান বা পজিটিভ মান বা তুমি ভগ্নাংশ মান বা রুট ওয়ান মান যে মানে বসাও না কেন একটা সংজ্ঞায়িত এই ফাংশনের ক্ষেত্রে সংজ্ঞায়িত মান আসবে। তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম, অর্থাৎ এই ফাংশনের জি অফ এক্স এই ফাংশনের ক্ষেত্রে এই রেঞ্জটা আসবে, দেখো এক্স এর সকল মানে যেটা যে মানে বসানো মানে এক্স এর একটা বাস্তব মান আসবে, আর এক্স এর মানের পরে হচ্ছে এই ফাংশনের হচ্ছে রেঞ্জটা নির্ভর করতেছে। লিখতে পারো হচ্ছে এর নিচে লিখবে হচ্ছে দুই একটা দেখাতে পারো না দেখালে হবে, লিখবা হচ্ছে নিচে লিখবা মানে জায়গা না তো এখানে লিখবা জেড এর সকল মানের জন্য এক্স হচ্ছে সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত মানে গ্রহণযোগ্য মানগুলো আছে সংজ্ঞায়িত। অতএব জি অফ এক্স মানে কত, এই জি অফ এক্স মানে হচ্ছে লন রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার 5 প্লাস এক্স এর রেঞ্জ হচ্ছে ডি আর অফ এও লিখতে পারো। এর রেঞ্জ সকল মানে গ্রহণযোগ্যতা, সকল মান কার ভিতর আছে, রিয়েল নাম্বার দ্বারা প্রকাশ করা হয়। আশা করে জানো বাস্তব সংখ্যা সকল বাস্তব মানে গ্রহণযোগ্য হচ্ছে, সেহেতু এর রেঞ্জটা হবে হচ্ছে এভাবে হচ্ছে ক্যাপিটাল আর এইখানে একটু মোটা করে দিবা। এর ভিতর কিন্তু আছে এটা লিখবা, আমি বুঝে দিচ্ছি, এর ভিতর সকল মানে আছে, তুমি হচ্ছে মাইনাস ওয়ান থাকতে পারে, হাফ থাকতে পারে, রুট ওভার 2 থাকতে পারে, জিরো থাকতে পারে, এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা 4 থাকতে পারে, তারপরে হচ্ছে যে কোনো মানে আর ইনফিনিটি মান, সকল গ্রহণযোগ্য মানে কিন্তু এই বাস্তব সংখ্যার ভিতরে আছে। আর এই ফাংশনের ক্ষেত্রে জেডের মান যেটাই বসাও তুমি দেখবা একটা সংজ্ঞায়িত মান আসে। সো অ্যান্সারটা হচ্ছে লাস্ট হচ্ছে রিয়েল নাম্বার লেখা হচ্ছে আর এগুলার লেখা লাগবে না কিন্তু বুঝার ক্ষেত্রে লিখে দিচ্ছি। সো অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর লোনের ক্ষেত্রে কিন্তু ডোমেন এবং রেঞ্জ অনেক অনেক ইম্পর্টেন্ট, দেখবা ম্যাক্সিমাম বোর্ডে আসে। আর মুখস্থ রাখবে হচ্ছে লনের ভিতর যেটা দেওয়া থাকে এরকম ভগ্নাংশ আকারে যদি দেওয়া থাকে সেটার হচ্ছে রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার। সো আশা করি আমার তরফ থেকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।